মানবিক কাজগুলো আমাদের এই যেভাবে করতে হয় আপনারা দেখুন। আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি দেখুন আমাদের সাথে। আমরা যাই সেই বাড়ি। আমরা যাচ্ছি সেই বাড়ির দিকে রওনা হয়েছি। আপনারা দেখুন যে মানবিক কাজ আসলে এইভাবেই আমাদেরকে করতে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ রেখে ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো কেমন কাটছে আপনাদের ও, জীবন? কাটছে তো কষ্ট হয়েছে, কাটছে যাই হোক। আপনারা এখন এই মানে কি অবস্থায় চলছেন, মানে অসুখটা কেমন আছে? আজমার কি অসুখ অবস্থা? প্লাজমা তো বেশি আছে শীতের মধ্যে বেশি। দেখুন, আমরা যে কথা বলছিলাম আপনাদের, যে আমরা কোথায় যাই। এই দেখুন, এই মানবিক কাজ আসলে কাকে বলে? মানবিক কাজ হচ্ছে এই ধরনের যে কথা দিয়ে কথা রাখা। এই যে যে ব্যক্তি এই যে প্রবাসে আছে কাতারে, আমাদের বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আব্দুর রশিদ ভাইয়ের সেই চালির বস্তা কিন্তু মাস পূজার সাথে সাথে 1 থেকে 5 তারিখের ভিতরে যে ওয়াদা দিয়েছিল যে চাল পৌঁছে দেওয়া, এই দেখুন আমরা ঠিকই চালির বস্তা কাঁধে নিয়ে এই যে এই ব্যক্তির বাড়ি আমরা হাজির হয়ে গেছি। এই চালটা কিন্তু এই যে কাতার প্রবাসী রশিদ ভাই আমাদের মাধ্যমে কিন্তু এই পরিবারের উপরে বরাদ্দ দিয়েছে প্রতি মাসে 1 বস্তা করে চাউল। দেখুন, কথা দিয়ে কথা রাখা কত সুন্দরভাবে তিনি এই কথার ফলশ্রুতি রেখে যাচ্ছেন আমাদের মাধ্যমে। আমরা এই জন্যে বলি যে মানবিক কাজ করার জন্য আমরা মানবিক কর্মী হিসেবে আমাদেরকে দাবি করছি, কিন্তু প্রকৃত মানবতার যে ফেরিওয়ালা আমরা তাদেরকেই বলি যে প্রবাস থেকে যেনারা এই ধরনের ওয়াদা করে সেই ওয়াদার পুঙ্খানুপুঙ্খভাবে রূপ দিচ্ছেন। তো এই যে চাচার কাছে চলে আসছি আমরা, এই দেখুন চালির বস্তা দিতে। তো এই যে প্রতি মাসে 1 বস্তা করে চাল পেয়ে আপনাদের উপকার হচ্ছে তো? জি আছে। হচ্ছে না? জি হুম। তো আমাদের চাচি আম্মা নেই আজকে? জি বাড়ি আছে। আছে না? আমরা একটু কথা বলি, আপনি একটু আসেন, একটু কথা বলি। তো আমরা এই দেখুন তাদের দুইজনের যে একটু দুঃখ সুখের গল্প আমরা একটু করি। আমাদের এই যে চাচি আম্মা আসছে, চাচি আম্মা আসছে। আমরা সেদিনে যে এর গত মাসে যে আমরা চালটা দিতে আসছিলাম, সেদিনকে কিন্তু আমরা এই চাচি আম্মার পাইনি, তিনি কিন্তু তার মেয়ের বাড়িতে ছিলেন। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো কাটছে আপনাদের জীবন জি এখন? জি, আমরা এখন ভালোই শান্তিতে আমাদের জীবন যখন কাটছে, আমরা খাওয়ার কষ্ট আর এখন আমরা করছি না। আমার বাবা দেখছে, আমরা সেটাই খাচ্ছি, আমাদের আর কষ্ট নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন তো কি সুন্দর কথা, যে তারা যে কষ্টের কথাগুলো ইতিপূর্বে বলেছিল, আপনারা অনেক আগের যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে শুনলেন। আর আজকে কিন্তু সেই কাতার প্রবাসী রশিদুল ইসলাম ভাইয়ের সেই অনুদান পেয়ে চাচি আমা কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য বলছে যে আমরা শান্তিতে আছি। হ্যাঁ, বলেন। ভালো আছি আব্বা, আমরা খুবই ভালো আছি। আল্লাহ তোমার পাশে রাখুক, তুমি বেঁচে থাকো। আল্লাহ আমার একটা বাচ্চা দিইনি, আমার একটা ছেলে সন্তান নেই পেটে, আমার খুব কষ্ট। তো আমার বাবা চাইল দেওয়ার পরে তো আমরা দুইজন একজনও খাওয়ার চিন্তা করি নে, আমরা ভালোই আছি, আমরা ভালোই খাই। দেখুন, এর থেকে প্রাপ্তি আর কি হতে পারে? মানুষের কাছ থেকে মানুষের ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। দেখুন, তার চোখের পানি বলে দিচ্ছে যে রশিদ ভাইয়ের যে অনুদানটা তাদের এই অসহায় দম্পতির পাশে যে আমাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, আজকে কি চোখের পানি কি বলে দিল! এর থেকে বড় আশীর্বাদ, বড় দোয়া, বড় কিছু পাওয়া আর নেই। আল্লাহ পাক এই চোখের পানি অবশ্যই রশিদ ভাইয়ের জন্য আমি মনে করি যে অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া হয়ে দাঁড়াবে। তো আমরা আজকে এই যে মাস পূজার সাথে সাথে তাদের বাড়িতে ছুটে এসেছি, তাদের চালের বস্তাটা দিয়ে গেলাম, এই মাসের চালের বস্তা। এবং আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দারাজ করে এবং তারা যদি সুস্থ সবল থাকতে পারে, আর রশিদ ভাইয়ের এই কাতার প্রবাসী জীবন যেন আরও সুখময় সুন্দর হয়, এই দম্পতির এই দোয়া। হ্যাঁ, ইনকামে ফলন দেয়, আল্লাহ আমার বাবার বাতিয়ে রাখুক, আল্লাহ তার বরকত দিক, তার হায়াত বাড়িয়ে দিক, আল্লাহ তো শরীর সুস্থ ভালো করে রাখুক। আমাদের আরাম দিলি আমরা একটু সুস্থ থাকতে পারবো দুইজনই। আলহামদুলিল্লাহ। আমরা খেয়ে সুস্থ থাকতে পারবো, আমাদের খাওয়ার চিন্তাটা আর আমাদের করতে হয় না।
আমরা যতই আমরা হাট বাজার না করতে পারলেও আমাকে চালি চিন্তাটা আর নেই। আলহামদুলিল্লাহ। আমরা দেখুন রুটির মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। কোথার থেকে কিভাবে রিজেক্ট দেবে আল্লাহ পাক তিনিই ভালো জানেন। তো যাই হোক, এই দম্পতির আজকে এই মাসের এই চালের বস্তা আমরা দিয়ে গেলাম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন, যেন আরও 5টা মানুষ যেন উদ্বুদ্ধ হয়, অসহায় মানুষের পাশে যেন এইভাবেই যেন মানবতার হাত বাড়িয়ে দিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।